অনুপ্রবেশকারীদের শুভেন্দুর কড়া বার্তা, তাড়াতাড়ি পালাও। ভোট ব্যাংকের রাজনীতি শেষ, এবার অবৈধদের তাড়াতে কড়া নবান্ন। আইনি কূপের ভয়, বর্ডারে বাংলাদেশিদের অপারে ফেরার হিড়িক। আর কোনো তুষণ নয়, ধরা পড়লেই সরাসরি বর্ডার পার। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। এতকাল ধরে যারা ভেবেছিলেন পশ্চিমবঙ্গটা একটা খোলা ধর্মশালা, যেখানে যখন খুশি অপার থেকে চলে এসে পায়ের উপর পা তুলে বসা যায়, আজ তাদের সেই অহংকারের বেলুন এক ঝটকায় ফুটো হয়ে গেছে। যাদের মাথার উপর এত বছর ধরে তৃণমূল সরকারের তুষণের ছাতা ছিল, যারা শুধু ভোট ব্যাংকের গুটি হয়ে এ দেশের রেশন আর সরকারি সুযোগ সুবিধা লুটে পুটে খাচ্ছিল, আজ তাদের পিঠে চাবুক মেরে তাড়ানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। নবান্নের সিংহাসন বদল হতেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অ্যাকশন এবার একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক। কোনো আইনি ফাইল চলাচলি নয়, কোনো খাতির তোয়াজ নয়, সোজা হিসাব, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। চিহ্নিত করো, ভোটার তালিকা থেকে নাম উপড়ে ফেলো আর ঘাড় ধরে বর্ডার পার করে স্বদেশে ছুড়ে ফেলে দাও। আর এই অগ্নিগর্ভ আবহের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলা থেকে ছিটকে এসেছে এক বিধ্বংসী রুদ্র আক্রমণাত্মক হুঁশিয়ারি। অনুপ্রবেশকারীদের বুক কাঁপিয়ে সরাসরি ডেডলাইন ছুড়ে দিয়ে পরিষ্কার বলা হয়েছে, জলদি জলদি ভাগো, তাড়াতাড়ি পালাও। जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करे। एग्जिस्टिंग फॉरेनर्स एक्ट है, कोई नया कानून नहीं है। जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा, ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया, जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, नहीं तो। মুখ্যমন্ত্রীর এই একটা হুঙ্কারে যেন পায়ের তলার মাটি সরে গিয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের। এত বছর ধরে যারা ভাবতো এ দেশে এসে যা খুশি তাই করা যায়, কারণ মাথার ওপর তো ভাইপো আর পিসির রাজনৈতিক অবয় হস্ত রয়েছে, আজ তাদের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ। তৃণমূলের তৈরি করে দেওয়া সেই সুরক্ষিত স্বর্গরাজ্য আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নবান্ন থেকে জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির কড়া নির্দেশিকা জারি হতেই জেলের ঘানি টানার ভয়ে এখন কাটা তারের অপারে পালানোর এক অভূতপূর্ব রুদ্ধশ্বাস হিড়িক পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্ত চেকপোস্টগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন, চোখে মুখে জেলের আতঙ্ক, পিঠে মাথায় পুটলা পুটলি বেঁধে দলে দলে অনুপ্রবেশকারীরা হুড়মুড় করে আছড়ে পড়ছে বর্ডার এলাকায়। এতকাল যারা এ দেশের বুকে বসে বুক ফুলিয়ে চলতো, জোড়া ফুলের ঝান্ডা ধরে দাদাগিরি করত, নবান্নের এই মারমুখী মেজাজের ভয়ে আজ তাদের লেজ গুটিয়ে অপারে পালিয়ে বাঁচার হাহাকার গোটা সীমান্তকে কাঁপিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারী অত্যন্ত ছাঁচা ছোলো ভাষায় বুক চিতিয়ে স্পষ্ট করে দিয়েছেন, এই দেশ কোনো অনাথ আশ্রম নয়। আগের তৃণমূল সরকারের মতো এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের গায়ের রক্ত জল করা ট্যাক্সের টাকায় কোনো অবৈধ বহিরাগতকে বসিয়ে বিরিয়ানি খাওয়ানো আর লালন পালন করা বরদাস্ত করবে না এই সরকার। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই।
সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ড ওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। আমাদের দেশের মানুষের খাদ্য, বস্ত্র আর বাসস্থানের হকের ভাগ কেন কেন ওই অনুপ্রবেশকারীদের মুখে তুলে দেওয়া হবে? এই তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়ে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, এবার কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে আর কোর্ট কাছারির চক্করে সময় নষ্ট করা হবে না। বছরের পর বছর মামলার নামে জামাই আদর আর করা হবে না। সরাসরি বিএসএফ এর হাতে তুলে দিয়ে বর্ডার পার করে অপারে পুশ ব্যাক করা হবে। নবান্নের এই সরাসরি অ্যাকশনে এখন থর থর করে কাঁপছে অনুপ্রবেশকারী আর তাদের পুরনো রাজনৈতিক প্রভুরা, যার জেরে রাজ্য ছাড়ার হিড়িক এখন চরম সীমায় পৌঁছেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।